Okay, so now we'll start with the factors of polynomial. Polynomials এর factor বলতে আমরা কি বুঝি? আগে আমি নরমাল নাম্বারস এর ফ্যাক্টরে আমরা যাব, সেটা দিয়ে আমি polynomials এর ফ্যাক্টর বোঝাবার চেষ্টা করব। So let me take an example. প্রথমে 15, তাই তো 15 কে আমরা যদি ভেঙে লিখতে চাই আমরা কি লিখতে পারি? 1 into 3 into 5। 1 লেখা যা না লেখাও তাই, 1 সবে মানে 1 টেবিলে সবকিছুই আসে, তো 1 লেখা না লেখাটা একই ব্যাপার। তো আমি যদি লিখিও না লিখো কোনো ব্যাপার না। আচ্ছা, তো 15 কে আমি 1 into 3 into 5 লিখতে পারি। তার মানে আমরা কি বলতে পারি যে 1, 3 আর 5 15 এর ফ্যাক্টরস। কি করে বলতে পারি? যদি আমি 1 দিয়ে ডিভাইড করি 15 কে, 1 15s are 15, রিমাইন্ডার 0। যদি 3 দিয়ে ডিভাইড করি 15 কে, 3 5s are 15, রিমাইন্ডার 0। যদি 5 দিয়ে ডিভাইড করি 15 কে, তাহলে 5 3s are 15, রিমাইন্ডার 0। তাহলে আমরা একটা নাম্বারকে আরেকটা নাম্বারের ফ্যাক্টর কখন বলতে পারি? এটা হচ্ছে এক্সাম্পল। একটা নাম্বারকে আরেকটা নাম্বারের ফ্যাক্টর কখন বলতে পারি? যদি সেই নাম্বারটা অন্য নাম্বারটা দিয়ে, মানে সেই নাম্বারটাকে যদি আমরা ওই অন্য একটা নাম্বার দিয়ে ডিভাইড করি এন্ড রিমাইন্ডার কি আসে? 0, তার মানে এই নাম্বারটা অন্য নাম্বারের ফ্যাক্টর। মানে কি? যদি একটা নাম্বার a, সেটাকে আমি b দিয়ে ডিভাইড করছি, যদি ডিভাইড করে আলটিমেটলি আমার রিমাইন্ডার আসে 0, তার মানে আমি কি বলতে পারি? b is a factor of a। is it clear? ফ্যাক্টর কখন বলা হয়? ফ্যাক্টর মানে ওই নাম্বারটা সেই নাম্বারটাকে কমপ্লিটলি ডিভাইড করবে, বা a will be divisible by b, completely divisible by b, তা যখন হবে তার মানে b is a factor of a। তো অন্য একটা एग्जांपल যদি ধরি, যেমন 4 27 কে আমি যদি ডিভাইড করি, 4 6 are 24, রিমাইন্ডার এখানে 3, এখানে রিমাইন্ডার কি 0 0 না, তার মানে 4 কে আমি 27 এর ফ্যাক্টর বলতে পারি না। রাইট, দিস আর ভেরি বেসিক্স জিনিসপত্র, খুবই বেসিক। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে একটা নাম্বারকে অন্য নাম্বারের ফ্যাক্টর কখন বলে, যদি এই যে এটা যদি b দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হয় তখন আমরা বলতে পারি b ইজ আ ফ্যাক্টর অফ a। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, এটাও খুব নরমাল বা খুব কমন, সেটা হচ্ছে এই যে আমি এখানে 3 কে ডিভাইড করছি 15 দিয়ে, কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে, রিমাইন্ডার 0 আসছে, তো 3 তো ফ্যাক্টর হলোই 15 এর। অলসো যেটা কোশ্চেন বেরোলো সেটাও তো 15 এর ফ্যাক্টর। 3 into 5 করেই যদি 15 আসছে, 5 into 3 করেও তো 15ই আসবে। 3 যদি 15 কে পুরোপুরি ডিভাইড করে 5 আনে, 5 ও তো নিশ্চয়ই 15 কে পুরোপুরি ডিভাইড করে 3 আনবে। তাহলে এই যে 3 15 কে যখন ডিভাইড করছে ফুললি, 3 তো ফ্যাক্টর হচ্ছেই, যখন ডিভাইড করে যে কোশ্চেনটা আনছে সেটাও ফ্যাক্টর হচ্ছে। তার মানে আমি যদি এভাবে লিখি যে একটা নাম্বার আছে a, সেটাকে আমি b দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে, আমার রিমাইন্ডার এলো 0 আর কোশ্চেন্ট এলো c, তাহলে আমরা কি বলতে পারি? b and c are factors of a। আমরা এটা বলতে পারি b and c দুটোই কি হবে? a এর ফ্যাক্টর হবে যদি কমপ্লিটলি ডিভাইড করে। তো এটা গেল নরমাল নাম্বারের ক্ষেত্রে। পলিনোমিয়ালস এর ক্ষেত্রে কিচ্ছু আলাদা নয়, দ্য সেম থিং পলিনোমিয়ালস এর ক্ষেত্রেও আমরা ফলো করি। আগের ডিভিশন অফ পলিনোমিয়ালস এ আমি একটা এক্সাম্পল নিয়েছিলাম, সেটা একবার দেখি আরেকবার। সেই এক্সাম্পলটা কি ছিল? একটা ডিভিডেন্ড আছে, একটা পলিনোমিয়াল আছে, আই গেস
পলিনোমিয়ালটা এইটা ছিল, সরি 7x plus 6, আই গেস এটাই ছিল। হ্যাঁ, পলিনোমিয়ালটা এটা ছিল, সেটাকে আমরা কি দিয়ে ডিভাইড করছিলাম, x plus 2 দিয়ে, রাইট? তো আমার সেটা ডিভাইড করে 0 এসেছিল রিমাইন্ডার, আর কোশেন্ট এসেছিল 2x plus 3, রাইট? তার মানে আমি কি বলতে পারি, x plus 2 আর 2x plus 3 কে মাল্টিপ্লাই করলে আমার 2x স্কয়ার প্লাস 7x প্লাস 6 আসা উচিত, তাই আসবে। যদি কমপ্লিটলি ডিভাইড করছে মানে কি, এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করলে এই ডিভিডেন্ডটা আসবে। আর আগের एग्जांपले আমি কি দেখালাম, 5 into 3 করে যদি ইনটু থাকে 15 আসছে, তাই তো? তো এখান থেকে আমরা কি বলতে পারি, 5 আর 3 15 এর ফ্যাক্টরস। সিমিলারলি আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, দুটোকে মাল্টিপ্লাই করছি, এইটা আসছে, তাহলে আমরা কি বলতে পারি, x plus 2, যদি আমি আগেরটাতে বলতে পারি 5 আর 3 15 এর ফ্যাক্টরস, তাহলে আমরা এখানে বলতে পারি x plus 2 আর 2x plus 3 ও 2x স্কয়ার প্লাস 7x plus 6 এর ফ্যাক্টরস। আই হোপ সো বোঝাতে পারছি। এই 5 আর 3 কে 15 এর ফ্যাক্টরস বলতে পারছি, বিকজ এরা কমপ্লিটলি ডিভাইড করে 15 কে। এখানে আমি দেখলাম x plus 2 কমপ্লিটলি ডিভাইড করে 2x plus 3 আনছে, কমপ্লিটলি এই পলিনোমিয়ালটাকে ডিভাইড করে 2x plus 3 আনছে। তার মানে কি, x plus 2 2x plus 3 দুটো ইনটু করলে এটা আসা উচিত। যদি তাই হয়, তার মানে বলতে পারি এইটা x plus 2 আর 2x plus 3 এই দুটোই 2x স্কয়ার প্লাস 7x plus 6 এর ফ্যাক্টরস। আমরা নরমালি করে থাকি এটা। আমরা এই যে আমরা একটা মেথড ফলো করি, ফ্যাক্টরাইজেশন। এই চ্যাপ্টারটার নাম অ্যাকচুয়ালি ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন মানে কি, ফ্যাক্টর বার করা, রাইট? ফ্যাক্টরাইজেশন মানে কি, একটা বড় নাম্বারকে, এটা যদি একটা বড় নাম্বার হয় সেটাকে ছোট ছোট নম্বরে ভাগ করে দেওয়া, অর বলতে পারি একটা বড় নাম্বারকে তার ফ্যাক্টরসে ভেঙে দেওয়া। মানে কি কি নাম্বার মাল্টিপ্লাই করলে সেই বড় নাম্বারটা আসছে, সেইরকম ভাবে এই বড় নাম্বারটাকে ছোট ছোট নাম্বারে ভাগ করে দেওয়া, যেটা অ্যাকচুয়ালি কি বলা হয়, ফ্যাক্টর। আর এই পুরো প্রসেসটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন। এই ফ্যাক্টরাইজেশনটা অনেক ভাবেই করতে পারি। একটা তো ডিভিশন ভাবে করতে পারি, ডিভাইড করে করতে পারি। আর একটা হচ্ছে, যেমন আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করেছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশনের ফার্স্ট এক্সারসাইজে। মিডল টার্ম, এই যে 7x মিডল টার্মকে দুভাগে ভাগ করা। কিভাবে ভাগ করব, এখানে a আর c এর প্রোডাক্ট কত, 2 আর 6 এর 12। তো 12 কে এমন দুভাগে ভাগ করতে হবে, আগে 12 এর ফ্যাক্টরাইজ করব, 12 কে তার ফ্যাক্টরস বার করব। তো এটাকে এমন ভাবে ভাগ করতে হবে যাতে মাল্টিপ্লাই করলে 12 আসে আর প্লাস বা মাইনাস করলে 7x আসে। তো আমি এটা দেখতেই পাচ্ছি, আমি যদি এটা নিই, 7x আনতে হবে। তো আমরা এইভাবে যদি নিই 4x, সরি এটা 4x প্লাস 3x যদি আমি করি, 4x প্লাস 3x 7x আনছে, আর 4x ইন্টু 3x করলে 12x স্কোয়ারই আসছে। তাহলে আমরা যদি কমন নিই, এই দুটো টার্ম থেকে কমন নিই, এই দুটো টার্ম থেকে কমন নিই, তাহলে আমার ফাইনালি এটাই আসবে। তো ফ্যাক্টরস বার করার অনেক মেথড আছে। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনও হয়, ডিভিশনও হয়, যেভাবে ইচ্ছা আমরা ফ্যাক্টরস বার করতে পারবো। সো আলটিমেটলি ফ্যাক্টরস মানে কি হলো, যে নাম্বারস গুলো ওই ডিভিডেন্ডটাকে কমপ্লিটলি ডিভাইড করতে পারবে, মানে আলটিমেটলি রিমাইন্ডার 0 আসবে। তাহলে আমি এটার একটা জেনারেল ফর্ম লিখে দিই। তো একটা যদি পলিনোমিয়াল হয় fx, একটা পলিনোমিয়াল যদি fx হয় আর একটা পলিনোমিয়াল যদি gx হয়, তাহলে আমরা বলতে পারবো gx is a factor of fx কখন, if and only if fx divided by gx করলে রিমাইন্ডার হবে 0।
রাইট? এটাই আমরা দেখলাম যে কমপ্লিটলি ডিভাইড করছে, মানে রিমাইন্ডার 0 এলে তবেই আমরা ওটার ফ্যাক্টর বলছি। আচ্ছা, সো উই আর ডান উইথ ফ্যাক্টরস। এবার অন্য একটা জিনিস, আচ্ছা আমরা যে কোনো পলিনোমিয়ালকে কিভাবে লিখি? f of x, রাইট? মানে কি, আমি যদি এটা লিখি 6x স্কয়ার প্লাস 3x প্লাস 2, এটা আমার একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। আচ্ছা, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তো এটা আমরা নাম কি দিয়েছি? f of x। f of x মানে f টা আমাদের এখানে বোঝায় ফাংশন, যেমন একটা ফাংশন। x টা কি? x টা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে? মানে এই এক্সপ্রেশন, এই পলিনোমিয়ালটা কি কনসিস্ট করে? x ভেরিয়েবল কনসিস্ট করে। এই নামটার মানে হচ্ছে এটাই, যে একটা পলিনোমিয়াল which consists x as its variable। আচ্ছা, এবার আমি যদি এইভাবে লিখি f of 2, এই পলিনোমিয়ালের রেসপেক্টে আমি যদি এটার জায়গায় এইটা লিখি, তার মানে কি হচ্ছে? আমি x এর জায়গায় 2 বসাচ্ছি, রাইট? এখানে আগে x ছিল, আমি এখানে x এর জায়গায় কি বসিয়ে দিলাম? 2। সিম্পলি সেটাই আমি করব পলিনোমিয়ালের ক্ষেত্রে। আমি যদি নামটাতে x এর জায়গায় 2 বসাতে পারি, সিমিলারলি পলিনোমিয়ালেও আমি x এর জায়গায় 2ই বসাবো, ঠিক আছে? যদি আমি বসাই তাহলে আমি এটা ক্যালকুলেট করে নেব। 3 into 2 6 plus 2, যেটা হচ্ছে 24 প্লাস 6 plus 2, 6 plus 2 হচ্ছে 8, 24 plus 8 হচ্ছে 32। তাহলে আমার আগের পলিনোমিয়ালটা কি ছিল? fx = 6x স্কয়ার প্লাস 3x প্লাস 2। আমি যে x এর জায়গায় 2 বসালাম তখন ভ্যালুটা কি হয়ে গেল? 32। তাহলে আমরা এটাকে এইভাবে বলি, ভ্যালু অফ পলিনোমিয়াল fx at x = 2। কত বেরোলো আমার? 32। এটাকে আমরা এইভাবে বলি যে fx এর ভ্যালু বেরিয়েছে কততে? x = 2 তে। x যখন 2 বেরিয়েছি তখন আমার যেই ভ্যালুটা বেরিয়েছে সেটাকে আমরা বলি ভ্যালু অফ পলিনোমিয়াল fx at x = 2। fx টা কি? এখানে এই পলিনোমিয়ালটা নাম, ঠিক আছে? আর একটা ছোট জিনিস আছে, তার আগে আমি এটার একটা এক্সাম্পল দেব, আর একটা সেম কাইন্ড অফ এক্সাম্পল, যাতে একটু বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে পলিনোমিয়ালটা একটু অন্য নিলাম, সেটা হচ্ছে 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 নিলাম। ফর এক্সাম্পল, এটা আমি পলিনোমিয়াল নিলাম। এইবার আমাকে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য পলিনোমিয়াল ফর x = -3। কিচ্ছু করতে হবে না, এখানে কি বলেছে? x = -3, মানে x এর জায়গায় -3 বসবে। সিম্পলি এই পলিনোমিয়ালের যেখানে যেখানে x আছে জাস্ট x এর জায়গায় -3 বসিয়ে দেবো। তাহলে আমার কি আসছে? -3 স্কয়ার মাইনাস, সাইনটা দেখে x এর জায়গায় -3 প্লাস 2, এখানে মাইনাস স্কয়ার প্লাস হয়ে যায়, তাহলে 3 into 9 হয়ে যাচ্ছে। এটা মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে 15 হচ্ছে, এটা প্লাস 2। 3 into 9 27 প্লাস 17, সেটা হচ্ছে 44। ঠিক আছে, this is just an example। আচ্ছা, আর লাস্ট একটা জিনিস টপিক হচ্ছে root of a polynomial। What do you mean by a root of a polynomial? Root of a polynomial, এটা বলতে আমরা কি বুঝি? ফর এক্সাম্পল, আমি একটা পলিনোমিয়াল ইকুয়েশন ধরলাম, এক্সপ্রেশন নয়, মাইন্ডেড ইকুয়েশন fx, একটা পলিনোমিয়াল ধরলাম 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ধরলাম, ঠিক আছে? না এনিথিং, আমি জেনারেল ফর্ম, এটা আমি কোয়াড্রেটিক পলিনোমিয়াল নিয়েছি, যে কোনো আমরা বাই কোয়াড্রেটিক নিতে পারি, কিউবিক নিতে পারি, এনিথিং, লাইক আমি জেনারেল ফর্মও লিখতে পারি। লেটস রাইট জেনারেল ফর্ম। এক্সাম্পলের সময় আমরা ভ্যালুস লিখব। জেনারেল ফর্ম হচ্ছে এটা, রাইট? আচ্ছা, এটা হচ্ছে জেনারেল ফর্ম। তো এটা একটা পলিনোমিয়াল,
আমি বলে দিয়েছি fx is equal to 0, এটা আগে থেকেই বলা, এটা আমি বলে দিলাম যে this polynomial is equal to 0, মানে polynomial ইকুয়েশনটা হচ্ছে this addition is equal, sum is 0, ফাইন। তাহলে এখানে এই পলিনোমিয়ালে ভেরিয়েবল কোনটা? x, কারণ a0 a1 an এই সবগুলো রিয়েল নাম্বারস বা কোএফিশিয়েন্টস। তো এখানে ভেরিয়েবল কোনটা? x। তো রুট অফ আ পলিনোমিয়াল মানে এই x এর জায়গায়, x তো ভেরিয়েবল, x can contain any, represent any value, তো x এর জায়গায় এমন কি ভ্যালু বসালে আমার রেজাল্ট 0ই আসবে, যেই ভ্যালুটা বসালে আমার অ্যান্সার 0 আসবে সেটাই হবে রুট অফ পলিনোমিয়াল। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি একটা ছোট এক্সাম্পল নেব। এটা হচ্ছে fx is equal to 3x square minus 5x plus 2, এক্সাম্পলটাই নিলাম। ঠিক আছে, এবার এইটা আমি বলে দিয়েছি লেট, এটা আমি আগে থেকেই বলে দিয়েছি let fx is equal to 0, এই fx টা আমি বলেই দিয়েছি যে এটা is equal to 0। এবার বলেছে আমাকে রুট অফ এ পলিনোমিয়াল বার করো, এই পলিনোমিয়ালটার রুট বার করো। রুট বার করার মানে কি বললাম? x এর জায়গায় কোন ভ্যালু বসালে আমার অ্যানসারটা 0 আসবে। সো লেটস সি, আমি যদি x এর জায়গায় 1 বসাই কি আসছে দেখা যাক। x এর জায়গায় 1 বসানো মানে পলিনোমিয়ালে যেখানে যেখানে x আছে জাস্ট 1 দিয়ে রিপ্লেস করে দেবো। 1 স্কয়ার মাইনাস 5 1 প্লাস 2, 3 মাইনাস 5 প্লাস 2 সেটা হয় 5 মাইনাস 5, অ্যান্সার 0 এলো, যেটা আমাদের আগে বলে দিয়েছিল আমাদের সেটাই এলো অ্যান্সার। তার মানে এই পলিনোমিয়ালের রুট কি? x is equal to 1, 1 হচ্ছে এই পলিনোমিয়ালের রুট। সো রুট অফ আ পলিনোমিয়াল মানে কি? একটা ভ্যালু যেটা পলিনোমিয়ালে বসালে, x এর জায়গায় বসালে দ্যাট ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। যদি বলে দেয়া থাকে যে let fx is equal to 0, তাহলে x এর জায়গায় এমন একটা ভ্যালু বসাতে হবে যাতে অ্যানসারটা 0ই আসে, তাহলে সেই ভ্যালুটাকেই আমরা বলবো রুট অফ আ পলিনোমিয়াল। আই হোপ ইটস ক্লিয়ার। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা রিমাইন্ডার থিওরেম দিয়ে কন্টিনিউ করব। থ্যাংক ইউ।